নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আমার যে সমস্ত ভাই বোনেরা তোমরা এইচএস পাস করে তোমরা কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে চাইবে বা করবে, তাদের জন্য কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথি। তো তোমাদের জন্য কিন্তু আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে তোমরা কিভাবে ঘরে বসে কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে তোমরা ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সেই সার্টিফিকেটটা তোমরা বার করতে পারবে। তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমি উপস্থিত আছি ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট 2.0 অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.edistrict.wb.gov.in। তো এটা কিন্তু ই ডিস্ট্রিক্টের নতুন ওয়েবসাইট। তোমরা যারা এই অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছ, সেখান থেকে তোমরা নতুন যারা ফর্ম ফিল আপ করতে বা নতুন যারা রেজিস্ট্রেশন করতে চাইবে, তাদের জন্য কিন্তু এখানে কোনো অপশানস নেই নিউ রেজিস্ট্রেশনের। ওকে, তো তাই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে লগ ইন এবং সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। তার আগে আমরা দেখবো ই ডিস্ট্রিক্টের একটা মোটো কি রয়েছে, যে সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম টু সাপোর্ট সিটিজেন্স বাই প্রোভাইডিং এন্ড টু এন্ড সার্ভিসেস ফর ওয়েলফেয়ার স্কিমস অ্যান্ড সার্ভিসেস। ওকে, যেখানে লগ ইন এবং সাইন আপ বাটনে ক্লিক করবো। লগ ইন সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করব। দেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং ইউজার নেম, যেটা তোমরা ইউজার নেম করতে চাইছো। তো এটা আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা ইউজার নেমটা তোমাদের নামটাই রাখবে। ওকে, এবং সেখানে কোনো স্পেস দেবে না। দেন এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবে। যেহেতু আমার করা আছে রেজিস্ট্রেশন, তাই আমি এখানে লগ ইনে এখানে চলে আসবো এবং এখানে লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু আমি এখানে লগ ইন করে নেবো। ওকে, এখানে আমি লগ ইন করে নেবো। লগ ইন করে তারপর আমি তোমাদের দেখাচ্ছি নেক্সট কী স্টেপ রয়েছে। তো এখানে তোমরা আমি একটা জিনিস দেখেছি, তোমরা সার্ভিসটা কীভাবে পাবে। তো প্রথমে তোমাদের লগ ইন উইথ ইয়োর মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারের মাধ্যমে তোমাকে লগ ইন করতে হবে। তারপরে অ্যাপ্লাই দ্য সার্ভিস অ্যাট ইয়োর কনভেনিয়েন্স। ওকে, তারপরে তোমার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবে, তারপরে পেমেন্ট করবে, তারপরে কিন্তু তুমি তোমার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। তো খুব একটা মানে খুব সরল প্রসেস একটা। তো তোমরা কিন্তু অবশ্যই যেরাম বলছি তোমরা সেরামভাবে করার চেষ্টা করবে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ড্যাশবোর্ডটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং এখানে আমার নাম লেখা আছে, এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো এখানে আমি এই অপশানটা আসবো, অর্থাৎ মেনু অপশানে আসবো। দেন এখানে সার্ভিসেস অপশানে আসবো। সার্ভিসেস অপশানে আসার পরে এখানে সার্টিফিকেট অপশানে আসবো। সার্টিফিকেট অপশানে আসার পরে এখানে আমি চলে আসবো লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট। লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট অপশানে চলে আসবো। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাদের লিখতে হবে স্যালুটেশন, অর্থাৎ মিস্টার মিসেস যেটা রয়েছে সেটা লিখতে হবে। এখানে আমি সিলেক্ট করলাম মিডিল নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ। ওকে, এজটা তোমাদের এক্ষেত্রে ডেট অফ বার্থ দিলে কিন্তু সেটা অটোমেটিক নিয়ে নেবে আশা করি, দেখছি আমি। জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল এবং এখানে আধার নাম্বার লিখতে হবে। দেন এখানে তোমাকে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তোমার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অর্থাৎ অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় তোমরা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন দেবে এবং লাস্ট এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবে অ্যাড্রেস লাইন 2-এর জায়গায়। পিনকোড, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, রুরাল আর আরবান, ব্লক অর মিউনিসিপ্যাল কর্পোরেশন, ব্লক অর মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেটা এখানে নিতে হবে, ভিলেজ অর ওয়ার্ড, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন লিখে এখানে তোমাকে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ওকে, তো আমি সমস্তটা এখানে করে নিচ্ছি। তো এখানে সমস্তটা হয়ে যাওয়ার পরে সেভ এবং নেক্সট বাটনে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এটা ক্লিক করছি। মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই করাতে হবে। তো মোবাইল নাম্বারটা যখনই তোমরা ওখানে লিখবে, লেখার পরে ওখানে ভেরিফাই অপশান চলে আসবে, ওখানে অপশানটা ক্লিক করে ভেরিফাই করে নেবে, মোবাইলে ওটিপি আসবে। তো আমি এখানে সেভেন নেক্সট বাটনে ক্লিক করছি। সেভেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট তোমার যদি মানে এর আগের অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে তোমাদের একই লিখবে, যদি না হয় তাহলে যেটা এখন রয়েছে সেটা লিখবে। ওকে, তো এখানে আপনার সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবে। তো এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, পিনকোড, কান্ট্রি, স্টেট। এবার এখানে যখন পিনকোড দেবে অটোমেটিক এগুলো নিয়ে নেবে। ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, রুরাল আর আরবান, ব্লক, এখানে ব্লক না তোমাদের মিউনিসিপ্যালিটি সেটা এখানে লিখতে হবে। ওকে, তারপর এখানে কোন ব্লকে আন্ডারে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন। ওকে, তো এটা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের আবার কিন্তু এখানে আমি সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ওকে, এখানে এবার সেভ এবং নেক্সট বাটনে তোমাদের ক্লিক করতে হবে। সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা 3 নাম্বার স্টেপে চলে আসবে। এখানে তোমাদের স্টেট, তোমার যে প্লেস অফ বার্থ যেটা রয়েছে এখানে সেটা সিলেক্ট করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল, আমার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। দেন এখানে তোমার প্লেস অফ বার্থ যেটা রয়েছে সেগুলো তোমাকে সমস্তটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর তোমাদের এখানে এডুকেশনাল ডিটেলস তোমাকে এখানে দিতে হবে। ওকে, অ্যাড রো করে এখানে তুমি নেম অফ দ্য ইনস্টিটিউশন, ক্লাস ফ্রম, ক্লাস 2, ফ্রম দ্য ইয়ার, 2 ইয়ার লিখে এখানে
এডুকেশনাল ডিটেলস তোমাকে এখানে দিতে হবে। ওকে, তো এটা আমি সমস্তটা করে নেক্সট তোমাদের স্টেপ আমি দেখাচ্ছি। ওকে, তো এখানে আমি এবার সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবো। সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমি 4 নম্বর পেজে উপস্থিত হয়ে যাবো এবং এবার সমস্তটা দেখে নেবে। সমস্তটা দেখে নেওয়ার পর এখানে সাপোর্টিং ডকুমেন্টসের আন্ডারে যাবে। সাপোর্টিং ডকুমেন্টসের আন্ডারে গিয়ে এখানে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবে। দেন এখানে রেসিডেন্সিয়াল প্রুফ, আইডেন্টিটি প্রুফ, ফটোগ্রাফ, আদার রেলিভেন্ট ডকুমেন্টস যেগুলো আদার আছে সেগুলো এখানে দেবে। প্রুফ অফ বার্থ এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবে। দেন এখানে সেভ বাটনে ক্লিক করবে। তো সেটা আমি তোমাদের তারপর দেখাচ্ছি। তারপর আরও অনেক এখানে রয়েছে। ওকে, তো তোমাদের এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে এবং তারপরে কিন্তু তোমাদের এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। ওকে, আমি সমস্তটা আপলোড করে নিচ্ছি। তোমরা এখানে কিন্তু আসার পরে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু এখানে অ্যাড রোতে ক্লিক করবে। অ্যাড রোতে ক্লিক করার পরে এখানে তোমাদের অ্যাড্রেস ডিটেলসটা এখানে অ্যাড রোর আন্ডারে তোমরা দেবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আমি দিয়ে দিলাম এখানে। দেন এখানে সমস্তটা হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখে নেবো, সমস্তটা দেখে নেবো একবার আমি কোন ডেট থেকে, যেহেতু আমরা এখানে জন্ম থেকে আছি তো এখানে জন্ম থেকে এখানে আমি দিয়ে দেবো, আমার জন্ম তারিখটা দিয়ে দেবো। ওকে, এখানে জন্ম তারিখটা দিয়ে দেবো এবং আজকে ডেট টু ডেট এখানে কোন ডেট অবধি এখনও আছি। হাউস টাইপ কি সেটা এখানে লিখে দেবো, ওন রেন্টাল যেটা আছে সেটা এখানে দেবো। দেন ওকে বাটনে ক্লিক করবো। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার এখানে সমস্তটা হয়ে যাবে। দেন এই যে নীল স্টার দেওয়া রয়েছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যে তোমাদের যে কন্ডিশনালি যদি কোনো কিছু কন্ডিশনালি তোমাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে লাগবে। এটা কিন্তু মানে অ্যাপ্লাই মানে লিখতে হবে এমন কোনো ম্যাটার নয় বা ফিল আপ করতে হবে এমন কোনো ম্যাটার নয়। ওকে, তারপরে এখানে এটাও না দিলেও চলবে, তাও এখানে দিয়ে দিলাম আমি। দেন এখানে আমি আদারের জায়গায় এখানে রিজন অফ দ্য অ্যাপ্লিকেশনের জায়গায় আমি এখানে আদার লিখে এখানে এটা লিখে আমি এখানে সেভ বাটনে ক্লিক করছি। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে প্রিভিউতে চলে আসবে। প্রিভিউ বাটনে আমি চলে যাবো এবং সেখানে গিয়ে দেখবো দেন সমস্তটা ঠিক আছে নাকি। ওকে, সমস্তটা ঠিক থাকলে সমস্তটা যদি ঠিক থাকে তারপরে আমি আবার নেক্সট আমি এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে নিচ্ছি। দেন এখানে আমি সেভ বাটনে ক্লিক করবো। ওকে, সাবমিট বাটনে ক্লিক করবো। ওকে, তো এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, এআইএন নাম্বার চলে আসবে, সেটা তোমরা এখান থেকে ডাউনলোডসে ক্লিক করবে। ডাউনলোডসে ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে অ্যাকনলেজমেন্টটা তোমাদের কাছে চলে আসবে। তো এই অ্যাকনলেজমেন্টটাতেই তোমাদের কিন্তু অবশ্যই মোটামুটি আপাতত কাজ হবে। তারপরে তোমরা কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি তোমাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরও যদি তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমরা তোমাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও তোমরা সকলেই জানো যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং তোমাদের নিজেদেরকে আপডেট রাখার জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।